যুদ্ধ পরিস্থিতিতে গাজা ভূখণ্ডের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে একাধিক ত্রাণ শিবির। সেখানে আশ্রয় নেওয়া পরিবারগুলির অবস্থা সবচেয়ে খারাপ। আয়া জাইদ বলছিলেন, ত্রাণ শিবিরে বেশ কয়েকটি পরিবারের জন্য একটি করে শৌচাগার বরাদ্দ করা হয়। গোপনীয়তার সুযোগ তো নেই। পর্যাপ্ত জল ও নিকাশি ব্যবস্থার অভাবে ত্রাণ শিবিরের জীবন আরও খারাপ হয়ে পড়ছে দিনকে দিন। বিশেষ করে সমস্যায় পড়তে হচ্ছে মহিলাদের, যার ফলে অনেকেরই নানাবিধ সংক্রমণ হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন বহু মহিলা। গোটা চেহারাটা নিয়েছে, গোটা শহরটা ধ্বংসের চেহারা নিয়েছে। এখানে তাই ধুলো আর ধুলো। এর মধ্যে গাজায় প্রবেশ নিষেধ, সাবান শ্যাম্পুর মতো পণ্যের। আয়া জানান, সবচেয়ে সমস্যা হয় নিত্যদিনের খাবার জোগাড়ে। গাজা সীমানার চেক পয়েন্টগুলিতে কড়াকড়ির ফলে খাবার ও পানীয় জলের প্রবেশও এখন নিয়ন্ত্রিত। আয়া বলছিলেন, আমরা আপাতত টিনজাত খাবার এবং ময়দার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এখনও আবার সেগুলিও দুষ্প্রাপ্য হয়ে উঠছে। দীর্ঘ সময় খাবার বোঝাই ট্রাক চেক পয়েন্টে আটকে থাকায় খাবার নষ্ট হচ্ছে। আর এদিকে আমরা খাবার ও জলের জন্য হাহাকার করছি। এমন পরিস্থিতিতে বেড়েছে লুটপাটও। আয়া বলছিলেন, শহরে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এই সুযোগে কিছু ক্ষমতাশালী পরিবারের সদস্যরা মাফিয়াদের মতো হয়ে উঠছেন, অস্ত্র নিয়ে ঘুরছেন, প্রকাশ্য চুরি ডাকাতি করছেন। যুদ্ধের আড়ালে গাজা ভূখণ্ডে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে শিশুদেরও, যাতে ভবিষ্যতের হামাস সমর্থক কেউ বেঁচে না থাকে। এমনই অভিযোগ করছে হামাস। এই অভিযোগকে সমর্থন করছেন আয়াও। বলছিলেন, ওরা নিরপরাধ। গাজায় জন্ম নেওয়াটা কি ওদের কোনো অন্যায়? গাজা যুদ্ধের শিকার তো সাংবাদিকেরাও। আয়ার জবাব, সাংবাদিকদের উপর আক্রমণও উদ্দেশ্য প্রণোদিত। তার কথায়, গাজায় যা ঘটছে সেই সত্য বিশ্বের সামনে তুলে ধরাটাকেও কি একদল অপরাধ বলে মনে করছেন, যার শাস্তি মৃত্যু? তাহলে প্রশ্ন আসে, 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণে নিহত নিরস্ত্র ইসরায়েলিদের অপরাধ কি ছিল? আয়ার জবাব, 7 অক্টোবরের হামলা একটি রক্তাক্ত অধ্যায়। এ কথাটা ঠিক, কিন্তু সে ঘটনা দু দেশের সংঘাতের সূচনা ছিল না, বরং সেটি কয়েক দশক ধরে চলা প্যালেস্তাইনিদের উপর নিপীড়নের পাল্টা আঘাত। মনে রাখতে হবে, দুদেশের মধ্যে যা ঘটবে তার মূল্য দিতে হবে উভয় পক্ষের নাগরিকদেরই। ট্যাটু আর্টিস্ট সানি লাউকের নগ্ন মৃত শরীর পিকআপ ট্রাকে চাপিয়ে শহর প্রদক্ষিণ কি মূল্য দেওয়ারই অংশ? কিংবা কয়েক মাসের শিশুকে জ্বলন্ত অ্যাভেনে ছুঁড়ে ফেলার ঘটনা? আয়ার উত্তর, এই কথাগুলি সত্য নয়, বরং প্যালেস্তাইনিদের প্রতিরোধের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য ছড়িয়ে দেওয়া কিছু মিথ্যা মাত্র। এই দাবিগুলিরই কোনোটিই প্রমাণিত হয়নি। আমরা নিরপরাধ মানুষের উপর হিংসাকে সমর্থন করি না। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হলে মনে করা হয়েছিল পড়শি মুসলিম দেশগুলি গাজা ভূখণ্ডে শরণার্থীদের তাদের দেশে আশ্রয় দেবে, কিন্তু বাস্তবে তা হয়নি। একথা মানছেন আয়া নিজেও। তবে তার পাল্টা যুক্তি, গাজাবাসীর একটা বড় অংশ নিজেরাই তাদের জমি ছেড়ে যেতে চাননি। তিনি বলছিলেন, অভিবাসন সমাধান নয়। দুর্ভোগ এবং বাস্তুচ্যুত হওয়ার পরও স্বদেশে ফিরে আসাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। বিশ্ব তথা ভারত সরকারের কাছে আয়া আবেদন করেছেন, গাজাবাসী দুর্ভোগের কথা
উপেক্ষা করা বন্ধ করুন। দূর থেকে বিবৃতি নয়, গাজাবাসী দুর্ভোগের কথা উপেক্ষা করা বন্ধ করুন। দূর থেকে বিবৃতি নয়, আমাদের প্রকৃত সমর্থন প্রয়োজন। প্রতিশ্রুতি নয়, আমাদের চাই যুদ্ধ বন্ধে প্রকৃত পদক্ষেপ। কিন্তু গাজার এই দৃশ্য আবেদন কি বিশ্বের কানে পৌঁছবে? এ কথা লিখেছেন একজন আনন্দবাজার পত্রিকার একজন লেখক আরুণী মুখোপাধ্যায়। এরা লিখেছেন, আপনাদের সামনে এটা পাঠ করে শোনালাম।